হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। এই ডায়লগের সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু আপনি কি জানেন কেন নাকের পানি এবং চোখের পানি এক হয়ে যায়? আমরা যখন কান্না করি তখন কিন্তু ভাবি এই ধরনের একটা সিনারিও হবে, কিন্তু আসলে এই সিনারিওটা হয় খুবই বাজে ধরনের, দেখতে ঠিক এই রকম। কিন্তু কেন? আমাদের চোখের মধ্যে আছে এক ধরনের অশ্রু গ্রন্থি, যাকে বলা হয় ল্যাক্রিমাল গ্রন্থি। এই ল্যাক্রিমাল গ্রন্থি কন্টিনিউয়াস কিছু তরল ক্ষরণ করতেছে, যাকে আমরা অশ্রু বলি, যেটা চোখটাকে ভিজায় রাখতেছে। এবং এই তরলের মধ্যে কিছু জীবাণুনাশক পদার্থ আছে, যারা চোখে প্রবেশকৃত জীবাণুকে ধ্বংস করতেছে। এই তরল পদার্থটা কন্টিনিউয়াসলি চোখের এই পাশে, চোখ এবং নাকের মধ্যে একটা সংযোগ নালী আছে, যাকে বলা হয় ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। এই পানি প্রতিনিয়ত ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে চোখ থেকে নাকে চলে আসতেছে, এবং নাক দিয়ে যে গরম বাতাস যাচ্ছে, বাতাসের কারণে বাষ্পীভূত হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে যখন নর্মালি অল্প পানি আসতেছে, সেটা নাকের বাতাসের মাধ্যমে বাষ্পীভূত হয়ে বের হয়ে যাচ্ছে, এজন্য নাক দিয়ে আলাদা করে বের হচ্ছে না। কিন্তু যখন আমরা কান্না করি তখন তো অশ্রুগ্রন্থির ক্ষরণ অনেক বেড়ে যায়। এত পরিমাণ পানি যখন নাকে আসে, তখন নাক এত পরিমাণ পানিকে বাষ্পীভূত করতে পারে না। ফলশ্রুতিতে নাক দিয়ে তখন আমাদের গড়গড় করে পানি বের হয়, যেটা নিয়ে তৈয়ব আগেই বলেছেন। হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। কারো যদি এখন এই নালীটা ব্লক হয়ে যায়, তখন তার অতিরিক্ত যে চোখের পানিটুকু আছে সেটা কন্টিনিউয়াসলি চোখ দিয়ে পড়তে থাকবে, অর্থাৎ অনবরত চোখ দিয়ে পানি পড়বে। এবং ওই নালী বন্ধ থাকার কারণে সেখানে ইনফেকশন হতে পারে, যেটাকে বলা হয় ড্যাক্রোসিস্টাইটিস। বাচ্চাদের ক্ষেত্রে জন্মগতভাবে এই নালী অনেক সময় বন্ধ থাকতে পারে। যে নালী বন্ধ থাকলে বাচ্চারা ছোট থেকেই চোখ দিয়ে অনবরত পানি পড়ে, তখন এটা একটা ম্যাসেজ করার মাধ্যমে অথবা অপারেশনের মাধ্যমে ঠিক করতে হয়। তাহলে চিন্তা করতে পারতেছেন, জাস্ট চোখ থেকে নাকের মধ্যে আল্লাহ তাআলা কত নিখুঁত একটা সৃষ্টি তৈরি করে রাখছে। এবং এই নালীটা বন্ধ থাকলে আমার কিন্তু কথা বলার সময়ও কন্টিনিউয়াসলি চোখ দিয়ে পানি পড়তো। অতএব ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?